হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। একটা কথা ভীষণ হাসি পায়, ভীষণ হাসি পায়। হাসিটা কেন পাচ্ছে শুনবে? নোংরামো করে বেড়াচ্ছে, মানে কি বলবো, মানে সেই মানুষটা কি বলছে বলছে যে সে নাকি স্বাধীন না, সে যেদিন স্বাধীনভাবে বাঁচতে পারবে সেদিনই হবে মেয়েরা স্বাধীন। কে বলছে? কেন? ওই সেই নোংরা মহিলা, নোংরা ঘরের বউটা না, ও তো এখন ঘরের বউ না, সেই নোংরা মাও তো না, পরকীয়া এক মহিলা টিনু গোয়ালিনী। তিনি বলেছে যে তিনি নাকি স্বাধীন না। কেন স্বাধীন না নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ জানো, তাও আবারও আমি বলছি। কেন? আমি বলার জন্যই এখানে বসেছি। টিনু গোয়ালিনী স্বামী থাকতে আর একটা পরপুরুষের সাথে স্বাধীনভাবে নোংরামো করতে পারছে না। তার সাথে নোংরামো করতে হলে, তার সাথে স্বাধীনভাবে থাকতে হলে তাকে লুকিয়ে ছুপিয়ে নানাভাবে থাকতে হচ্ছে। তারপরে তো এই ভিউয়ার্সরা আছেই, খুঁচিয়ে খাচিয়ে বের করছে। সে যদি মাটির তলেও সেই পরপুরুষের সাথে গিয়ে থাকে, সেখান থেকেও তাকে বের করে টেনে হিঁচড়ে আনা হচ্ছে। কাজেই সে এই স্বাধীন দেশে স্বাধীন না, কারণ সে নোংরামও করতে পারছে না। কি করে স্বাধীন হবে? তাকে নিয়ে এত কাটা হেচড়া করা হচ্ছে। বললই তো, আমাকে নিয়ে এত নানা রকমভাবে কাটা হেচড়া করা হচ্ছে। সত্যি আমি স্বাধীন না। তোর এই কথাটা শুনে, তোর এই নোংরা মুখে নোংরা কথাটা শুনে না, টিনু গোয়ালিনী জাস্ট অক আসলো, অক। বুঝলি কতটা নোংরা চরিত্রে তুই, কতটা নোংরা চরিত্রে। দেখ তুই কতটা অপায়া, কতটা মানুষকে তুই জ্বালিয়ে খাচ্ছিস। যেই মালিক তোকে দিল ফ্ল্যাট, যেই মালিকের থেকে তুই ফ্ল্যাট ভাড়া নিলি, সেই মালিকের জীবনটাও এখন জ্বলে পুড়ে যাচ্ছে। কেন বলতো? এই যে তুই অপয়া, তুই সেই ফ্ল্যাটে পরপুরুষ নিয়ে থাকতি, তুই সেই ফ্ল্যাটে পরপুরুষকে নিয়ে যাতায়াত করতি। স্বাভাবিক, সোশ্যাল মিডিয়ায় মানুষ জানতে পেরেছে ফ্ল্যাটটা কে দিয়েছে। ফ্ল্যাটটা তো তোর না, ফ্ল্যাটটা যে মালিক তাকেই সবাই ধরছে। মালিককে ধরতে গেল, সেই কারণে মালিকের এবার ভেতরের জিনিস বেরিয়ে আসলো। বলে না, যেমন ড্যাবা তো তেমনি দেবী, যে যেমন তার সঙ্গী তেমন। ওই মালিকে তো সেই একই লেভেলের, তার মায়ের উপরে হাইরে অত্যাচার। কি অত্যাচার সবই তো জানা গেল। কথাতেই বলে, কেঁচো খুঁড়তে মাঝে মাঝে কিন্তু কেউটে বেরিয়ে আসে। যেমন আজকে টিনু গোয়ালিনীকে খোঁচা মারতে প্রচুর কেউটে বেরিয়ে আসছে। তারপরেও টিনু গোয়ালিনী এত বড় বড় কথা বলছে। এগুলি জানিস কি আসলে টিনু গোয়ালিনী? এগুলি হচ্ছে পাপ। প্রচুর পাপ করলে এরকম হয়। তুই অগাধ পাপ করছিস, যার জন্য আজকে তোর এই অবস্থা। তুই ফ্ল্যাট কেন, তুই নিজের জমি কিনে বাড়ি করলেও শান্তি পাবি না। অভিশাপ, অভিশাপ আমাদের কারো না, শিশুটার। ওই সংসারটা, ভরা সংসারটা ছেড়ে চলে এসেছিস, একটা অভিশাপ আছে না? একটা ছোট্ট শিশুটাকে ছেড়ে তুই চলে এসেছিস। তোকে দেখে কি বোঝা যায় তুই মা? তোকে দেখে বোঝা যায় না তুই যে মা। সত্যি বলছি, তোকে দেখে একটা জিনিস খুব ভালো করে বোঝা যায়, তুই ওই জায়গার মহিলা। নামটা করলাম না, তাদেরকে অপমান আর করলাম না, তারা অনেক ভালো, কারণ তাদের পরিচয়টাই সেটা। তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য, দুটো খেয়ে পড়ে থাকার জন্য তারা সেই কাজটাই করে। আর তুই টিনু গোয়ালিনী, তুই হচ্ছে মুখোশধারী একটা। বুঝলি? তোর প্রথম কথাই হচ্ছে তুই এক পুরুষে সুখী হোস না, তাই তো নিজের স্বামী, এত সুন্দর সংসার, নিজের ফুটফুটে ছেলেটাকে রেখে একটা 3-4টে, এক পরপুরুষ 3-4টে বিয়ে করা যে বউ ছেড়ে দিয়েছে, তার সাথেই তুই আবার চলে গেলি, তার সাথেই ফষ্টি নষ্টি করছিস। আবার তুই
স্বাধীনতা দিবসের দিন গান গাইছিস কি? তুই স্বাধীন না, তুই স্বাধীন না। তুই যদি স্বাধীন হতি তাহলে তোকে নিয়ে এত কাটাছেঁড়া করা হতো না। দেখো বন্ধুরা, কথা শোনো, ও স্বাধীন তখনই হবে তোমরা ওর প্রেমে বাধা দিবে না, তোমরা ওর পরকীয়াতে বাধা দিবে না, তোমরা ওকে, ও রাত্রে ফ্ল্যাটের মধ্যে রাতে কাকে নিয়ে শুচ্ছে কি করছে তোমরা ওকে বাধা দিবে না, তোমরা ওকে, ও হোটেলে যাচ্ছে না কোথায় যাচ্ছে তোমরা ওকে বাধা দিবে না। এই সমস্ত কাজ যখন ও করতে পারবে তখনই ও স্বাধীন। এই স্বাধীন দেশে তখনই টিনু গোয়ালিনী স্বাধীন। নোংরা করে দিলি, পুরো নোংরা করে দিচ্ছিস তুই। যেখানে যাচ্ছিস সেই জায়গাটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। জানিস, আমি বলবো ওই বাচ্চাটা বেঁচে গেছে, ওর মা নোংরা যদি হয় বাচ্চা কি শিখবে? মা যদি রাতে শুয়ে অন্য পরপুরুষের সাথে নোংরা নোংরা চ্যাটিং করে, ভিডিও কল করে, নোংরা নোংরা ফোন আলাপ করে, হায় রে, তুই মা? বললাম যে তুই মা না, তুই ওইখানকার মহিলা, বুঝলি? তুই ছাড়া পাবি বলে মনে হয় না। তুই এইভাবেই লড়বি, তোকে এইভাবেই মানুষে জ্বালিয়ে পুড়িয়ে খাবে যতদিন তুই না স্বীকার করবি যে হ্যাঁ আমি পরপুরুষের সাথে থাকি, আমি 10টা পরপুরুষ নিয়ে থাকি, আমি এর সাথে রাত কাটাই। স্বীকার কর, অন্যায় করছিস আবার স্বীকার করিস না, আবার বড় বড় কথা। বললাম না, তোকে দেখলে জাস্ট মুখ দিয়ে বমি আসে, বমি আসে তোকে দেখলে। কি করে শিশুটাকে ছেড়ে কিভাবে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছিস, সেজে গুজে বেড়াচ্ছিস, খাচ্ছিস, মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দিস। আমার বাচ্চাটাকে ছেড়ে আমি আজ কতদিন একা আছি। প্রচণ্ড নাটুকে এই মহিলা, প্রচণ্ড নাটুকে। আজ এই একটা মহিলার জন্য সেই ফ্ল্যাটের মালিক থেকে শুরু করে, ফ্ল্যাটের জমির মালিক থেকে শুরু করে আশেপাশের, মানে ওর সাথে যারা যারা জড়িত, ইভেন তার বাবা মাকেও কিন্তু কেউ ছাড়ছে না। এই টিনু গোয়ালিনীর জন্য আজকে সবাই অপমানিত হচ্ছে। কারণ এই মহিলাটা হচ্ছে চরম নোংরা একটা মহিলা। মিচি বিড়ালের মতন কথা বলে, মি 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 করে কথা বলে না বন্ধুরা। এই মহিলাটা মিচি বিড়াল একটা, নোংরা একটা মহিলা। করে নে।